নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে জানব। আমাদের সবাই মোটামুটি ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ প্রায় লোকেরাই জানে, কিন্তু কোন কোন কারণে ঈমান ভঙ্গ হয় সেটা আমরা অনেকেই জানি না। আমাদের ঈমান কোন কোন কারণে ভঙ্গ হয় সেটা জানা অত্যন্ত জরুরি। ওযু ভঙ্গের ন্যায় এবং নামাজ ভঙ্গের ন্যায় ঈমান ভঙ্গের কারণগুলো জানা আমাদের অপরিহার্য। তো কোন কোন কারণে ঈমান ভঙ্গ হয় আজকে আমরা সংক্ষেপে জানব। প্রথম নম্বর হলো শিরিক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকগুলোর জন্য জান্নাত হারাম করে দেয় এবং তাদের ঠিকানা জাহান্নাম সাব্যস্ত করে। এরকম জালেমদের কোনো সাহায্যকারী নেই। তাহলে আমরা জানলাম প্রথম নাম্বার, শিরিক করলে তাদের ঈমান চলে যায়। ২ নাম্বার, কুফরি কাজ করলে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলেছেন সেই সমস্ত কোনো বিষয় অস্বীকার করার নাম কুফরি করা। সেই কুফরি করলে ঈমান চলে যায়। সূরা নিসার ৫৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। নিশ্চয়ই যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে, অচিরেই আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব এবং তাদের চামড়াগুলোকে আগুন দ্বারা জ্বালাবো। সেই চামড়া জ্বলে গেলে নতুনভাবে আবার চামড়া গজাবে এবং এভাবে তাদেরকে আযাব আস্বাদন করানো হবে। ৩ নম্বর ঈমান ভঙ্গের কারণ, স্পষ্টভাবে ইসলাম ত্যাগের ঘোষণা দেওয়া। সূরা বাকারার ২১৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যারা মুরতাদ হয়ে যাবে, অর্থাৎ ঈমান ছেড়ে দিবে, দ্বীন ছেড়ে দিবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের সব আমল নষ্ট হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো আমল বাকি থাকবে না। ৪ নম্বর ঈমান ভঙ্গের কারণ, আল্লাহর পক্ষ থেকে অকাট্য কোনো বিষয়, দ্বীনের অকাট্য কোনো বিষয়কে অস্বীকার করা অথবা উপহাস করা অথবা বিকৃত করলে ঈমান নষ্ট হয়ে যাবে। জাওয়াহিরুল ফিকহ ১ নম্বর খণ্ড ৬২ এবং ৬৩ নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়টি আলোচনা রয়েছে। ৫ নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো, কোনো ফরজ ইবাদতকে যদি কেউ আদায় না করে তাহলে সে ফাসিক হবে, কিন্তু কোনো ফরজ ইবাদতকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। আকিদাতুত তাহাউয়ীর মধ্যে স্পষ্টভাবে এই কথাটা উল্লেখ রয়েছে। তাহলে আমরা জানলাম ঈমান ভঙ্গের এই ৫টা কারণ, যেন আমাদের কোনো কথায় কাজে যেন এই ৫টা কাজ পরিলক্ষিত না হয়। যদি এই 5টা থেকে কোনো একটা বিষয় আমাদের মধ্যে পাওয়া যায় তাহলে আমাদের ঈমান চলে যাবে এবং নতুনভাবে তাওবা করে আল্লাহ তাআলার কাছে তাওবা করে কালেমায়ে শাহাদাত করে নতুনভাবে আমাদের ঈমান নবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈমান আমলকে হেফাজত করুন এবং যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।